মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ১৫তম দিনে এসে প্রকাশ্যে এলো ইরানকে দেয়া চীনের প্রযুক্তি। ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আগে প্রায় লক্ষ্যভ্রষ্ট হতো, সেগুলো এখন চীনের এই প্রযুক্তির মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্যভেদ ক্ষমতা দেখে পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রধানরাও অবাক হচ্ছেন। ফ্রান্সের সাবেক গোয়েন্দা প্রধান আলাইন জুইলেটের মতে গত ৮ মাসে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা জ্যামিতিক হারে বেড়েছে। এর একমাত্র বাস্তবসম্মত ব্যাখ্যা হলো চীন ইরানকে তাদের বেইডু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার এনক্রিপ্টেড সামরিক সংকেত ব্যবহারের অনুমতি দিয়েছে। এর ফলে মার্কিন জিপিএস সিগন্যাল জ্যাম করে বা বন্ধ করে দিয়েও ইরানের হামলা ঠেকানো সম্ভব হচ্ছে না। চীনের এই বেইডু সিস্টেম মূলত যুক্তরাষ্ট্রের জিপিএস এর প্রধান প্রতিদ্বন্দ্বী। জিপিএস ব্যবস্থায় যেখানে ২৪টি স্যাটেলাইট রয়েছে, চীনের বেইডু সিস্টেমে রয়েছে ৪৫টি স্যাটেলাইট। অর্থাৎ এটি অনেক বেশি শক্তিশালী এবং নিখুঁত। ১৯৯৬ সালের তাইওয়ান সংকটের পর চীন বুঝতে পেরেছিল যে যুদ্ধের সময় আমেরিকা যে কোনো দেশের জিপিএস সুবিধা বন্ধ করে দিতে পারে, তাই তারা নিজস্ব এই ব্যবস্থা গড়ে তোলে। এখন সেই ব্যবস্থার সুবিধা নিয়েই ইরান তাদের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে পরিচালনা করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন বেইডু ব্যবহারের ফলে ইরানের ক্ষেপণাস্ত্রের ত্রুটির সীমা এখন ১ মিটারেরও কম। আগে ইরান মূলত সেন্সরের উপর নির্ভর করত, যা দীর্ঘ দূরত্বে কিছুটা লক্ষ্যভ্রষ্ট হতো, কিন্তু এখন বেইডু স্যাটেলাইটের মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো ওড়ার সময় পথ সংশোধন করতে পারে এবং চলন্ত লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো পশ্চিমা জ্যামিং প্রযুক্তি বেইডুর এনক্রিপ্টেড সিগন্যালকে বিভ্রান্ত করতে পারছে না। ফলে ২০২৫ সালের যুদ্ধে ইসরায়েল যে জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে সফল হয়েছিল, এবার তা পুরোপুরি অকার্যকর হয়ে পড়ছে। চীন ও ইরানের এই প্রযুক্তিগত বন্ধুত্ব হঠাৎ করে হয়নি। বিশ্লেষকদের মতে ২০১৫ সাল থেকেই ইরান এই প্রক্রিয়া শুরু করেছিল, যা ২০২১ সালে কৌশলগত চুক্তির পর দ্রুত বাস্তবায়ন করা হয়। এই প্রযুক্তি কেবল হামলা নয়, বরং শর্ট মেসেজ পাঠানোর সুবিধাও দেয়, যার মাধ্যমে ২০০০ কিলোমিটার দূর থেকে ড্রোন বা ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু পরিবর্তন করা সম্ভব। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন চীনের জন্য এক বিশাল পরীক্ষাগার। তারা ইরানের মাধ্যমে পরোক্ষভাবে দেখে নিচ্ছে আমেরিকার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তাদের বেইডু প্রযুক্তি কতটা কার্যকর। চীনের বেইডু প্রযুক্তি ইরানের হাতে আসার ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি পাল্টে গেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বা ইসরায়েলের আয়রন ডোম, কোনো কিছুই এখন আর শতভাগ নিরাপদ নয়। বেইডুর এই বাজিমাত কেবল যুদ্ধের ময়দানে নয়, বিশ্ব রাজনীতির মঞ্চেও চীনের প্রভাবকে নতুন করে তুলে ধরেছে। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।